প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতে পাচ্ছ আজকে আর কি সর্ষে কাটা হচ্ছে জমির মধ্যে, সেটাই আর কি জমির মধ্যে এসেছি কিছুটা দেখতে। এর আগে তোমাদেরকে ফুল দেখিয়েছিলাম, সর্ষে ফুল কত সুন্দর হয়েছিল আমাদের জমির মধ্যে। তো আর আজকে সর্ষেগুলো কাটা হচ্ছে। তো সর্ষে পুরো পেকে গেছে একটা জমিতে, আর এখনও তো এই জমিগুলো পাকেনি, এই জমিগুলো কাটা হয়নি, তবে এই জমিগুলো কিছু কাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ সর্ষেগুলো কি সুন্দর দানা হয়ে গেছে। দেখাই তোমাদের, দেখো সর্ষের দানাগুলো হয়ে গেছে। এগুলো পুরো জমির সর্ষে কাটা হচ্ছে আজকে। তো দেখো শস্য আর কি কাটছেন, আর শুকানো হবে, পরেই আর কি সর্ষের দানা বের হবে। সো আজকে সকাল সকাল চলে এসেছি একটু জমিতে। তো আমাদের জমির মধ্যে দেখতে পাচ্ছ দূরে আর কি কয়েকজন মহিলা বসে আছেন। তো ওনারা সর্ষা কাটছেন আর কি। তো এর আগে তোমাদেরকে সর্ষা ফুল দেখিয়েছিলাম, যে সর্ষা ফুল হয়ে গেছে, সুন্দর সর্ষা আর কি জমির মধ্যে ফেলা হয়ে গেছে। তো সর্ষা এখন কাটা চলছে আর কি, তাই একটু জমির মধ্যে দেখতে এসেছি যে সর্ষাগুলো কেমনভাবে কাটছে। তো মহিলাগুলো কাজ করছেন, ওনাদের আর কি কিছুটা জলখাবার দেওয়ার জন্য এসেছি। তো তাই আর কি কিছুটা ভাবলাম কিছুটা সবজিগুলো একটু দেখে দেখে যাই, যে কী কী সবজি আর কি জমির মধ্যে এখন আছে। এখন তো একটু আর কি এইখানে তো পুরো লাউয়েরই ছিল, লাউয়ের বাগান ছিল। তো লাউ এখন মোটামুটি প্রায় আর কি শেষের দিকে, যেহেতু লাউ গাছগুলো অনেক আগে বসানো ছিল। তো এখানে কিছু মটর শাক আছে, নানান রকমের শাকসবজি আছে। তবে ঘুরে ঘুরে তোমাদেরকে কিছু দেখাই, তবে শেষ হলেও কিন্তু এখনও সেরকমভাবে শেষ হয়নি, এখনও কিন্তু আর কি কিছু কিছু লাউ আছে। তোমাদেরকে দেখাই যে গাছের মধ্যে কিন্তু এখনও গাছ খারাপ হয়ে গেছে, তবুও কিন্তু লাউ আছে, কিছু কিছু লাউ আছে। তো একটু ঘুরে ঘুরে আর কি দেখতে হবে। দেখো ছোট্ট ছোট্ট লাউ, সুন্দর। এই ভিতরে ভিতরে কিন্তু ভালোই লাউ আছে, তবে গাছগুলো প্রচণ্ডভাবে নষ্ট হয়ে গেছে। তো আমি একটু দাঁড়াও, এখান থেকে বেরিয়ে, এখানে যেহেতু কুকুর দেখতে পাচ্ছ আমার সঙ্গে চলে এসছে, আমাদের শুকু বসে আছে। তো এখানে কুকুর ঢোকার জন্য আর কি এই জায়গাটা একটু ঘেরাও করে দেওয়া আছে। আর এখানে আমাদের বেশ কিছু গাছ আছে দেখতে পাচ্ছ এই জমির মধ্যে। তো এখান থেকে আর বেরিয়ে যাব। আর কিছুদিন আগে এই জমিগুলো পরিষ্কার করার জন্য এই মোটা মোটা কিছু গাছ ছিল, গাছগুলোকে তুলে দিয়েছে। তো দেখো সেই গোড়াগুলো এখনও গাছে রয়ে গেছে আর কি, পুরনো গাছ কিনা তার জন্য। আর এখান দিয়ে কিছুটা আমাদের বাগান করা আছে, চা বাগান। আর এখানে কিন্তু নানান রকমের সবজি আছে। সকাল সকাল এসেছি আর কি, যে কিছুটা দেখে যাই যে কী কী সবজি এখনও আছে জমির মধ্যে, তোমাদেরকে দেখাই। দেখো তো সকাল সকাল এসেছি ওনাদেরকে আর কি জল খাবারটা দেওয়ার জন্য, যেহেতু এখন বাড়ির বাচ্চারাই দিয়ে যায়। তো বাচ্চাগুলো আর কি বাড়িতে নেই, তার জন্য আমাকে আসতে হলো। তো দেখো আলুর শাকগুলো কি সুন্দর হয়েছে। আর সর্ষা তো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর ফুল হয়েছিল। তো এখন কিন্তু আর সর্ষা ফুলগুলো নেই, তবে ওইদিকে সর্ষা কাটা চলছে। তোমাদেরকে আমি আর কি পরে ওইদিকে গিয়ে ক্যামেরাটা ব্যাক করে দেখে ওনারা কাটছেন আর কি। কতগুলো মহিলা আছে কাজ করছেন, ওনারা কাটছেন আর কি সর্ষা। তো ওনারা খাওয়া দাওয়া করছেন দেখে আমি একটু এদিকে আসলাম। মা গো কী সুন্দর একটি দৃশ্য, প্রজাপতিটা কী সুন্দর ফুলের মধ্যে বসছে, দেখো খুব সুন্দর একটি দৃশ্য সত্যি। কীট পতঙ্গের সব থেকে সুন্দর মনে হয় এই প্রজাপতি, এত সুন্দর, যার সুন্দরের কোনো তুলনা নেই। আর দেখো এখানে কিছু কিছু বাঁধাকপি আছে, ফুলকপি আছে। মানে আমাদের তো সেরকমভাবে আর কি ওরকমভাবে করা হয় না সবজি, তবে কিছু কিছু করে। তো এইগুলো শুধু আমাদের খাওয়ার জন্যই করে আর কি, বিক্রি বাট্টা যে করার জন্য করে তা নয়, বাড়িতে সারা বছর লাগে আর কি, সেই জন্যই সেরকমভাবে বিক্রি বাট্টা আর কি করা হয় না। তো কিছু কিছু করা হয়। তো দেখো কি সুন্দর বাঁধাকপি হয়ে আছে, আর বাঁধাকপিগুলো বেশ বড় বড় হয়েছে। এখানে মটর শাক, দেখো মটর শাকে কি সুন্দর ফুলও চলে এসছে। প্রচুর এখন রৌদ্রের তাপ, যেহেতু এখন আর কি কিছুটা গরম পড়ে গেছে এখনও আর কি, সেই শীতটা যে সেই পরিমাণ শীত নেই, তবুও আমি একটা চাদর নিয়ে এসেছি, হালকা ঠান্ডা আছে সকালবেলা। তো দেখো এখানে বাঁধাকপিগুলো বেশ সুন্দর হয়েছে, কিনা বেশ বেঁধে বেঁধে গেছে না কপিগুলো, ধরতে বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো মটর শাকে কি সুন্দর, এই দেখ কি সুন্দর ঝুলে ঝুলে আছে।
মটর ধরে ধরে গেছে আর ফুলও ভর্তি গাছের মধ্যে। এখানে দেখো লঙ্কা গাছ, নানা রকমের গাছ আছে, কিছুটা টমেটো আছে, কিছুটা আলু আছে, নানান রকমের শাক সবজি আমাদের জমিতে এর আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। কি মা এখানে টমেটো ধরেও গেছে। আমি বেশ কিছুদিন ধরে আসি না জানো তো জমির মধ্যে। দেখো টমেটোগুলো কি মা কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর হয়ে গেছে দেখো। আমি বেশ কিছুদিন ধরে আসি না অবশ্য জমির মধ্যে, তবে আজকে সর্ষা কাটা হচ্ছে তাই আর কি দেখতে এসছি। ওইদিকে সর্ষাগুলো কাটছেন দেখো। এগুলো কিন্তু শখেই করা কিছু কিছু সবজি। আর এখানে দেখো এই বাগানে জল দেওয়ার জন্য যে আর কি মেশিনটা বসানো আছে, ওটা দিয়েই এখানে জল দিতে সুবিধা হয় জমির মধ্যে। এখানে দেখো মিষ্টি কুমড়া তো বেশ ফুল চলে এসছে। দেখো জমির মধ্যে একদম নিচে মিষ্টি কুমড়াগুলো বসে। হ্যাঁ ভাই আসছে, হ্যাঁ কুমড়া ধরে গেছে এখানে। তোমাকে জিজ্ঞেস করছে বৌদি কুমড়া ধরেছে কিনা। দেখো কুমড়াগুলো বেশ সুন্দর হয়েছে, দেখো কুমড়া ধরেছে। আর মৌমাছি এর আগে তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে মৌমাছি আর কি বসার জন্য, জমির মধ্যে মৌমাছি বসার জন্য যে আর কি এরকম একটি যন্ত্র বসানো হয়, সেটি এখানে বসানো আছে। যে এইটা বসালে কিন্তু কি হয়, কুমড়ার পরিমাণটা বেশি হয়। গাছ যেমন হোক না কেন কুমড়া কিন্তু বেশি হয়। দেখতে পাচ্ছ এটি বসানো। তো এটির জন্য কি হয়, এই যে দুটি ফুলের মধ্যে যে মিলন, সেটি কিন্তু ভ্রমর আর কি ঘটিয়ে দেয় খুব সহজেই আর কি। এইভাবে কুমড়া লাউ আর কি খুব সুন্দর পরিমাণে বেশি পরিমাণে হয় আর কি। তো দেখো এই পদ্ধতিটা আর বেশি ভালো করে বলছি না, এর আগে একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম। তার জন্য আর কি কুমড়া লাউ গাছের মধ্যে খুব বেশি পরিমাণে হয়। একটা ফুলও আর কি বাকি হয় যায় না, যে ফুল ফোটার জন্য আর কি কুমড়া হওয়ার জন্য, এরকম একটা ব্যাপার। তো দেখো ওই যে আমাদের সর্ষে জমি, এটা আজকে কাটছে না, কাটছে ওইদিকে জমিগুলো। তো মহিলাগুলোকে আমি আর কি জল খাবারটা দিয়ে এসেছি, যার জন্য ওনাদেরকে ভিডিও করলাম না, ওনারা খাচ্ছেন তার জন্য। ওইদিকে কাটা হচ্ছে। তো দেখো এদিকে সর্ষেগুলো বেশ সুন্দর হয়ে গেছে। তো ওনারা আর কি খাওয়া শেষ হলে আবার কাটা শুরু করবেন। তো সর্ষেগুলো কীভাবে কাটা হয় আমি ক্যামেরাটা ওদিকে গিয়ে কিছুটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আর বেশিক্ষণ দেরি করবো না। দেখো পাশেই খুব সুন্দর চা বাগান। তো যেহেতু সকাল টাইমে আমার বাড়িতে একটু কাজও আছে, আর দূরে দেখো তাল গাছটি বেশ সুন্দর লাগছে দেখতে। তো আজকে আর বেশি একটা দেরি করছি না আর কি, চলে যাচ্ছে ওদিকটায় কিছুটা আর কি ক্যামেরা ব্যাক করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে সর্ষে আর কি কাটে। দেখো আর কি সুন্দর লাগছে না দেখতে, পুরো সবুজে সবুজ, পুরো জমিটা পুরো সবুজে সবুজ। আর যেহেতু রৌদ্রটা এখন ঝলমলা, আর বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? চতুর্দিকে সবজি বেশ ভালো লাগছে সত্যি। এগুলো দেখার মধ্যে যে একটা আনন্দ, একটা ভালো লাগা, সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না, তাই না? তো চলো আর কি কিছুটা তোমাদেরকে দেখাবো ওখানে সর্ষে কীভাবে কাটছে।